বাদশাহী পনির বানানোর জন্য নিয়ে নিয়েছি পনির, 3 টেবিল স্পুন চারমগজ, কাজু ও কিশমিশ, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, কসুরি মেথি, মিঠা আতর ও এলাচ। আর এর সাথে নিয়ে নিয়েছি 2 টমেটো, 2 পেঁয়াজ, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা। এখানে আমি টমেটো ও পেঁয়াজ স্কোয়ার করে কেটে নিয়েছি। এবার কড়াই গরম করে তাতে তেল দিয়ে এলাচগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, টমেটো ও লঙ্কা। এগুলোকে এবার ভালো করে ভেজে নেব। টমেটো ও পেঁয়াজের পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হলুদ। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আমাদের টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার এটাকে ঠান্ডা হতে রেখে দেব, তারপর মিক্সিতে পেস্ট করে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটা ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারমগজ পেস্ট। খুব ভালো করে এবার এটাকে কষিয়ে নেব। গ্রেভিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আবারও ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো ও পেঁয়াজের পেস্টটা। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। গ্রেভিটা কষে যাওয়ার পর এটাকে 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। গ্রেভিতে চারমগজ বাটা দিলে সেটা কিন্তু নাড়াতে থাকতে হয়। চারমগজ নিচে ধরে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এবার গ্রেভিতে অ্যাড করে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি গরম মশলা। আবারও ভালো করে মিক্স করে নেব। সব কিছু মিক্স করে নেওয়ার পর গ্রেভিতে দিয়ে দিচ্ছি কসুরি মেথি, কাজু ও কিশমিশ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। গ্রেভিটা ফুটে এসেছে। এবার গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পনির। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে আবারও রান্না হতে দেবো, যাতে পনিরের মধ্যে সব কিছু ঢুকে যায়। আমাদের বাদশাহী পনির রেডি হয়ে গেছে। বাদশাহী পনিরের কনসিস্টেন্সি ঠিক এইরকম হবে। এখন দুধে কয়েক ফোঁটা মিঠা আতর মিশিয়ে নিচ্ছি। এবার এই দুধটা আমি পনিরের মধ্যে দিয়ে দেব। টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 স্লাইস চিজ, যদিও এটা অপশনাল। পনির আর চিজ একে অপরকে কিন্তু কমপ্লিমেন্ট করে, তো সেই কারণে চিজটা দেওয়া। আমাদের বাদশাহী পনির এবার একদম রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নেওয়ার পালা। পরোটা আর সাথে বাদশাহী পনির, কোনো কথা হবে না।